বিভিন্ন কলেজে এবছর 5th সেমিস্টারে পড়ছো, যাদের প্রোগ্রাম কোর্সে ইতিহাস ডিএসসি পেপারটি রয়েছে তাদের জন্য এই ভিডিওটি। এখানে আমি ডিএসসি 1, 2 এবং 3 এই 3টে পেপারেরই কিন্তু যে কোয়েশ্চেনগুলো এসেছিল 2024 সালে সেটা দেখাবো। হ্যাঁ, তোমাদের মনে হতে পারে কোয়েশ্চেনে রয়েছে 2023, তবে 2024 কেন বলছি? তার কারণ হলো তোমরা যেমন 5th সেমিস্টারে পড়ছো বা ভর্তি হয়েছো 2024-এ, কিন্তু পরীক্ষাটা হচ্ছে তোমাদের 2025 সালের জানুয়ারি মাসে। কিন্তু তোমাদের কোশ্চেন পেপারের উপর দেখবে লেখা থাকবে 2024, যদিও সালটা পড়ে গেছে 2025। ঠিক তেমনই যারা 2023 সালে 5th সেমিস্টারে ভর্তি হয়েছিল তাদের পরীক্ষা হয়েছিল 24 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে, কিন্তু তারা ভর্তি হয়েছিল 2023-এ, সেই জন্য তাদের কোশ্চেন পেপারেও 2023 সাল। অর্থাৎ বুঝতে পারছো যে এটা লাস্ট যে 5th সেমিস্টারের পরীক্ষাটা হয়েছে সেইটার, অর্থাৎ গত বছরের কোশ্চেন পেপার। তো এটা দেখা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কিন্তু তোমরা একটা কোশ্চেনের ধারণা যেমন পাবে, পাশাপাশি কোন কোশ্চেনগুলোর উপর এবার বেশি জোর দিতে হবে, আবার কোন কোশ্চেনগুলো এবার বাদ দিলেও হবে সেটা কিন্তু খুব সহজেই বুঝে যাবে। এবং বড় প্রশ্নগুলো যেগুলো 5 বা 10-এ এসেছে সেগুলো রিপিট হয় না বললেই চলে, অন্ততপক্ষে সেই একই নম্বরে তো রিপিট হবেই না। যেমন ধরো 10 নম্বরে যে প্রশ্নটা এসেছে সেটা আবারও 10 নম্বরে কখনোই এই বছর আসবে না, পরের বছর আসলেও আসতে পারে। তো সেই অনুযায়ী তোমরা তাহলে বুঝে যাবে যে কোনগুলোর উপর বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। ইউজি 5th সেমিস্টার এক্সামিনেশন 2023 হিস্ট্রি প্রোগ্রাম ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ অর্থাৎ ডিএসই T1, 2, 3। প্রথমে রয়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটার মান 2, টোটাল রয়েছে 20 নম্বর। প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে দেখবে ঠিক কোন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে। 2 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু অযথা অতিরিক্ত লিখবে না। 2 নম্বরে খুব ভালো করে তোমরা জানো 1.5 বা 2 এরকমই তোমরা পাবে, একদম ভুল হলে 0 পাবে। তো সেই জন্য এক পাতা ভরিয়ে লিখে ফেলার কোনো প্রয়োজন নেই, তাতে সময় নষ্ট হবে এবং শেষে গিয়ে 5 নম্বর 10 নম্বর লেখার আর কোনো সময় কিন্তু পাবে না, বা ভাবনা চিন্তা করারও সময় পাবে না। সেই জন্য 2 নম্বর এগুলো যারা প্রথমে করবে তারা কিন্তু ঠিক একদম টু দ্য পয়েন্ট উত্তর দেবে, যেটুকু প্রশ্নে চাওয়া হয়েছে সেটুকুই লিখবে, অতিরিক্ত লিখে সময় নষ্ট করো না কেউ। প্রশ্নগুলো দেখতে থাকো, ইনফরমেশন বেসিস প্রশ্ন আছে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্ন রিপিট হতেই পারে, এরকম নয় যে 2 নম্বরে যা এসছে একটাও এবার আসবে না, একটা দুটো কিন্তু চলেও আসতে পারে। আবার বুঝতে পারছো এইটুকুও যে সব কটা নিশ্চয়ই আসবে না, তো কিছু বাদ দিয়েও পড়া যায় এখান থেকে। এরপর দেখো রয়েছে এই যে এরপর রয়েছে 2 দাগের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর। এখানে প্রত্যেকটার মান 5 করে, টোটাল রয়েছে 20 নম্বর। প্যালেস্টাইন সমস্যার প্রকৃতি ব্যাখ্যা করো, বা সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব রাজনীতিতে এক মেরুবাদের উত্থানে গুরুত্বের মূল্যায়ন করো। তাহলে এই প্রশ্নগুলোর থেকে কিন্তু এই বছরে তোমাদের 2025 সালে কিন্তু 2 নম্বর এই টপিকের উপর অথবা এই টপিকের উপর 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা আছে, কিন্তু একদম হুবহু 5 নম্বরেই যেটা এসেছিল সেটা কিন্তু 5 নম্বরে আসবে না, সেটা 10 নম্বরে এলেও আসতে পারে। তো প্রশ্নগুলো এই জন্য মন দিয়ে দেখবে, প্রশ্নের ধরনটা মন দিয়ে খেয়াল করবে। সব প্রশ্ন কিন্তু সরাসরি যে একদম হবে, যে একদম তুমি যেমনটা বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে এসেছো সেই প্রশ্নটাই কমন পেয়ে গেলে সেরকম হবে না। প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে রাখা হবে, যেহেতু তোমরা 5th সেমিস্টার কিছুদিন বাদে গ্র্যাজুয়েট হবে, তো সেটা মাথায় রেখে কিন্তু প্রশ্নের মান একটু কঠিন হতে পারে, কিন্তু উত্তরটা হয়তো তোমার জানা আছে, সেটা একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে সাজিয়ে লিখতে হবে। এইটুকু কাজ তোমার। 3 দাগে দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 10 নম্বর করে, দুটোর মান হচ্ছে 20, রয়েছে মোট 4টে প্রশ্ন। এই হলো 1 ডিএসসি 1। এরপর দেখো রয়েছে হলো ডিএসসি 2। এখানে দেখে নাও, এখানেও প্রথমে 1 দাগে যে কোনো 10টি প্রশ্নের উত্তর, প্রত্যেকটার মান 2 করে। প্রশ্নগুলো দেখতে থাকো তোমরা, আমি তোমাদের দেখাচ্ছি সবটাই। এরপর 2 দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নগুলো দেখতে থাকো। এরপর 3 দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এই গেল ডিএসসি T2। এবার T3, ডিএসসি T3। 1 দাগের প্রশ্নে 2 নম্বরেরগুলো খেয়াল করো, সেই মতন কিন্তু প্রস্তুতি তোমরা নিতে থাকো, আর বেশি সময় নেই হাতে। খুব মন দিয়ে পড়াশোনা করো যাতে কোনো রকম সাপ্লি কারো না আসে। ভালোভাবে তোমরা 5th সেমিস্টার কমপ্লিট করে 6th সেমিস্টারে ওঠো এবং গ্র্যাজুয়েট হও, সেটাই আমরা চাই সকলেই। তো দেখো 2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর। এরপর রয়েছে 3 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 10 নম্বর করে, 20 নম্বর। এই হলো তোমাদের টোটাল
হিস্ট্রি প্রোগ্রাম কোর্সে 2024 সালে যে পরীক্ষাটি হয়েছিল তার ডিএসসি T1, 2 এবং 3 এর কোশ্চেন পেপার। আর কী ধরনের ভিডিও তোমরা চাইছো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। তাছাড়া 5th সেমিস্টারের প্লেলিস্ট চেক করলে মূলত বাংলা বিষয়ে অনেক ধরনের ভিডিও তোমরা পেয়ে যাবে, সাজেশন পাবে, প্রশ্নপত্র পাবে, সিলেবাস সব কিছু খুঁটিনাটি আলোচনা তোমরা পেয়ে যাবে। এছাড়া আর কি চাইছো সেগুলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে একবার জানিও। তো আজকের মতো এ পর্যন্তই।